ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে মানবা। ফাত্তাবিউনি, কাকে মানতে হবে? আমার নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, যদি বান্দা আমার হতে চাও, যদি আমারে তুমি পাইতে চাও, আমার নবীর কদমে চাও, আমার নবীর কদমের ডিসটেন্স তুমি মেনে চলো, ফাত্তাবিউনি, নবীর ইত্তাবাউন করো, আমার নবীর পদাঙ্ক অনুসরণ করে তোমরা চলো। জোরে বলি সুবহান। আল্লাহ বলেছে নবীর পদাঙ্ক অনুসরণ করতে। এখন আপনি কার কদমে কদমে হাঁটতেছেন? আমার নবীর কদমের ছাপ। আপনি তো এটা বেয়ে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ওয়েস্টার্ন কালচারের দিকে। আজকের সমাজ, আমাদের যুবকদের ভিতরে আমরা যেটা দেখি পোশাক, এমন পোশাক আমার দেশের যুবক পরে, মাশাআল্লাহ, লিয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, দোয়া করি হাদাহুল্লাহ, যেই যুবকের পোশাকের সাথে ইসলামের কোন পোশাকের মিল নাই। আমার নারীর পোশাকের সাথে ইসলামের কোন পোশাকের মিল নাই। এই থ্রি পিস, এটা নারীরা যে পড়ছে আমার দেশের, এই শাড়ি ইত্যাদি ইত্যাদি, ওয়াল্লাহি আল্লাহর নামের শপথ করে বলছি, এই থ্রি পিস এবং শাড়ি কখনো ইসলামী পোশাক হতে পারে? এই আওয়াজ দিয়ে বলেন, থ্রি পিস শাড়ি ইসলামী পোশাক হতে পারে? কোন পোশাক আপনি আপনার স্ত্রীকে পরাবেন? ইসলামে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ কি পর্দার বিধান দিয়েছে না? সূরা নূরের 31 আয়াত আল্লাহ বলে দিয়েছেন, তোমরা তোমাদের নারীদেরকে এমন ভাবে চালাও যাতে তারা তাদের মুখটা, হাতটা, পায়ের পাতা, এই সব যাতে, এক কথায় চেহারা এবং হাত পায়ের সৌন্দর্য, যেটা দিয়ে নারীকে মাপা যায়। একটা নারী কেমন সুন্দর হবে, নারীর হাত পা এবং মাথা মুখ দেখলে বোঝা যায়। আল্লাহর কোরআন বলছে, তোমরা তোমাদের ওই যে 8 থেকে 10 প্রকারের পুরুষদেরকে দেখা আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। তোমার স্বামী, তোমার স্বামীর পিতা, তোমার পিতা, তোমার স্বামীর সন্তান, তোমার সন্তান, তোমার ভাই, তোমার ভাইয়ের সন্তান, তোমার বোনের সন্তান, এবং তোমার দাস দাসী, তোমার ডান হাত যার মালিক হয়েছে, এবং সেই যৌন কামনা মুক্ত পুরুষ যার কাছে শাহওয়াত নাই, এবং নারীরা, এরপরে হচ্ছে ছোট্ট সেই বাচ্চা যে নারীদের গোপন অঙ্গ সম্পর্কে জানে না। আল্লাহ বলে, একজন নারী এই প্রকারের ব্যক্তিগুলা ছাড়া আর কারো কাছে গিয়ে তার চেহারাটাও দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের সমাজে আমাদের নারীরা যে পর্দা, মুখ, হাত পা সব কাপড় দিয়ে ঢাকার না পর্দা। নারীর সতর কি? সতর হচ্ছে মুখ আর হাত পা ছাড়া বাকি যেটা আছে সেটা সতর। আর পর্দা হচ্ছে গোটো একজন নারী, একজন স্বাধীন মুসলমান নারী একটা চাদর দিয়ে, সেটা ডোরা কাটা হোক অথবা অন্য রকমের হোক, বড় একটা লম্বা প্রশস্ত চাদর দিয়ে নারী মুখ, হাত পা সহ সব দেখে রাখবে, এটার নাম পর্দা। কথা বলেন ঠিক কিনা? এটা কি নফল না ওয়াজিব? ফরজ। তাহলে আপনি কোথায় আছেন? আপনি, আমি কি, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার মাকে, বোনকে আমরা কি সেটা দিতে পেরেছি? না। তাহলে ইসলাম আমাদের গড়ে, নবীর আদর্শ আমাদের গড়ে নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলে দিয়েছেন যে, হে নারীরা, চোখ নিচে নামাইতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমার নবীর সুন্নাহ হচ্ছে সেটি। এবার আসেন, আজকের সমাজ আমরা দেখি কিছু নারী যদিও পর্দা সহকারে বাড়ির বাইরে যায়, কিন্তু পর্দার ভিতর থেকে পুরুষদের দিকে তাকায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলামে কি চক্ষু হেফাজতের কথা নাই? আল্লাহ কি বলে না, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, চোখ নামাও। কোথায় চোখ? আগের আয়াতে পুরুষ। এখন আমাদের দেশের অনেক বেড়ারা খুশি হয়ে গেছে, কয় তাহলে আমরা তো বাঁচি গেছি, এরা পর্দা করবে আর আমরা চোখ দিদি দেখবো। ঠিক নেই না? আল্লাহ 31 নং আয়াতে তাদের কথা বলেছে, তার আগে 30 নং আয়াতে সূরা নূরের আমার আপনার কথা বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ।